নমস্কার, আমি ইলমাস সৈয়দ। আপনারা এই মুহূর্তে দেখছেন নিউজ 18 বাংলায় প্রাণের পুজো। সরাসরি চলে যাব শোভাবাজার রাজবাড়িতে, কারণ শোভাবাজার রাজবাড়িতে প্রথম নীলকণ্ঠ পাখি উঠে গেছে। এবার প্রতিমা চলেছে বাগবাজার ঘাটের দিকে। বাগবাজার ঘাটে রয়েছে দুটি নৌকা, যে দুটি নৌকায় চড়ে উমা যাবেন কৈলাসে, অর্থাৎ প্রতিমা বিসর্জন। এবং সেই বাগবাজার ঘাটে দ্বিতীয় নীলকণ্ঠ প্রতীকী পাখিটিও আকাশে উড়িয়ে দেবেন শোভাবাজার রাজবাড়ির সদস্যরা। এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ি থেকে বেরিয়ে প্রতিমা চলেছে বাগবাজার ঘাটের দিকে। বাগবাজার ঘাটে পৌঁছে গেছে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা। আমার সঙ্গে এই মুহূর্তে প্রচেতা রয়েছে সৌজন বাগবাজার ঘাট থেকে। আমি দুজনেই রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আমি প্রচেতার কাছে যাব, তার আগে আমি যাব সৌজনের কাছে। সৌজন, এই মুহূর্তে বাগবাজারে কি ছবি? দেখো, এই মুহূর্তে সদ্য শোভাবাজার রাজবাড়ির প্রতিমা এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমি তোমার সঙ্গে আগে কথা বলার সময় বলছিলাম যে সেই ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু শোভাবাজার রাজবাড়ির ঠাকুর এসে পৌঁছাতেই সেই কোভিডের সমস্ত প্রোটোকল ভেঙে গেছে এবং বলা চলে যে যে ভিড় আমরা বলি বাগবাজার ঘাটে আমরা দেখে থাকি, সেই ভিড় কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়ে গেছে, অর্থাৎ প্রচুর হয়ে গেছে শোভাবাজার রাজবাড়ির সঙ্গে সঙ্গে। পাশাপাশি যে নীলকণ্ঠ পাখি ওড়ানোর যে প্রথা এখানে রীতি রয়েছে, এই শোভাবাজার রাজবাড়ির প্রথা রয়েছে, সেই প্রথা অনুযায়ী নীলকণ্ঠ পাখিও দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে যে প্রচুর ভিড়টাও দেখতে পাচ্ছি। শোভাবাজার রাজবাড়ি আসার সঙ্গে সঙ্গেই যে জমজমাট মহলটা আমরা অন্যবার দেখে থাকি শোভাবাজার ঠাকুরের সঙ্গে এখানে এসে পৌঁছাই, সেটাও কিন্তু অর্থাৎ বিসর্জনের যে প্রকৃত রূপ, প্রকৃত চিত্র আমরা বাগবাজার ঘাটে দেখে থাকি প্রতিবার, সেইটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সৌজন শোভাবাজার রাজবাড়ির উমা পাড়ি দেবেন কৈলাসের জন্য। জোড়া নৌকায় চড়ে তার মৃন্ময়ী প্রতিমা চলে যাবে, তলিয়ে যাবে গঙ্গায়। আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি বাগবাজার ঘাট থেকে শোভাবাজার রাজবাড়ির উমা বিদায় পর্ব। আর এই শোভাবাজার রাজবাড়ির, যার 265 বছরের ঐতিহ্য এই পুজোর, তাদের একটি রীতি হলো উমা বিদায়ের সময় নীলকণ্ঠ পাখি ওড়ানোর। কিন্তু এখন তো আর নীলকণ্ঠ পাখি পাওয়া যায় না, তাই প্রতীকী নীলকণ্ঠ পাখি তাই ওড়ানো হয়। প্রথম পাখিটি ওড়ানো হয় যখন উমা শোভাবাজার রাজবাড়ি থেকে বেরোয়, সেটি হয়ে গেছে। দ্বিতীয় নীলকণ্ঠ পাখি নিয়ে বাগবাজার ঘাটের তৈরি রয়েছে শোভাবাজার রাজবাড়ির পরিবারের সদস্যরা। প্রতিমা নিরঞ্জনের সময় উড়বে এই পাখি। শোভাবাজার রাজবাড়ির উমা জোড়া নৌকার দিকে পাড়ি দিচ্ছে এই মুহূর্তে বাগবাজার ঘাটে। শোভাবাজার রাজবাড়ির উমা বিদায় পর্ব চলছে। আমরা চোখ রাখবো শোভাবাজার রাজবাড়ির প্রতিমা বিসর্জনে, প্রতিমা নিরঞ্জনে বাগবাজার ঘাটে। পাশাপাশি আমরা চোখ রাখবো গোটা গ্রাম বাংলায়। আমার সঙ্গে এই মুহূর্তে মালদা থেকে রয়েছে আমার সহকর্মী সেবক দেব শর্মা। মালদায় প্রতিমা বিসর্জন কিভাবে হচ্ছে, সেখানে মানুষের কত ভিড়, কি জাঁকজমক, তাই নিয়ে কথা বলবো এবার আমি সেবকের সঙ্গে। একদিকে যেমন আপনাদের দেখিয়েছি শোভাবাজার রাজবাড়ি, তেমনই দেখাবো এবার মালদার ছবি। সেবক, একদমই ইলমাজ, আমরা এই মুহূর্তে রয়েছি মালদহের মহানন্দার মিশন ঘাটে। দশমী পুজো শেষ হওয়ার পরেই কিন্তু বিসর্জন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তুমি দেখছো এই মুহূর্তে কিন্তু বিসর্জনের বিভিন্ন প্রতিমা মালদার মহানন্দার বিভিন্ন ঘাটে আসছে। মূলত বিভিন্ন বাড়ির পুজো বিসর্জন হচ্ছে আজকে, এবং যারা বিভিন্ন বাড়ির মহিলারা আছে তাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে রীতিমতো তারা সেজে গুজে এসেছেন বিসর্জন পর্বে। এবং এই মুহূর্তে তোমাকে সরাসরি যে দেখাতে চাইবো মালদার কুন্ডু বাড়ি, তাদের প্রতিমা বিসর্জন চলছে বনেদি বাড়ি এবং নদীর পাড়ে, ঘাটের পাড়ে তারা কিন্তু এই মুহূর্তে মাকে বিদায় জানানোর আগে শেষ উল্লাসে মেতেছেন। দেখতেই পাচ্ছ ঢাক বাজিয়ে বাড়ির মহিলারা, বাড়ির বউরা, তারা লাল পাড়ে সাদা শাড়িতে তারা কিন্তু নদী পাড়ে শেষ মুহূর্তে
মাকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি করছেন। আর এখনই যে ছবিটা দেখাচ্ছি, ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে বিভিন্ন পুজো কমিটি তাদেরকে সম্মানিত করা হচ্ছে এবং বেশ। পুরসভার তরফ থেকেই কিন্তু এই বিসর্জনের দায়িত্ব নেওয়া হয়েছে। যারা বিসর্জনের প্রতিমা নিয়ে আসছেন তারা পুরসভার হাতে প্রতিমা তুলে বেশ। দিচ্ছেন। এরপরে কিন্তু পুরসভার তরফ থেকে প্রত্যেককে শারদ শুভেচ্ছা জানিয়ে সম্মান দেওয়া হচ্ছে এবং মিষ্টিমুখের ব্যবস্থা করা হচ্ছে। ইলমাজ। বেশ, ধন্যবাদ তোমায় সেবক। সেবক ছিল মিশন ঘাট থেকে মালদার। পাশাপাশি চোখ রাখছিলাম আমরা বাগবাজার ঘাটে, যেখানে শোভাবাজার রাজবাড়ির উমা বিদায় পর্ব চলছে। আর কিছুক্ষণের মধ্যেই উমার মৃন্ময়ী প্রতিমা তলিয়ে যাবে গঙ্গার জলে। আর আজ সকাল থেকেই, দশমীর সকাল থেকেই কলকাতাবাসী মেতেছেন সিঁদুর খেলায়। মণ্ডপে মণ্ডপে কলকাতায় মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছেন কলকাতাবাসী। বলো দুর্গা মাই কি জয়। ভালোবেসে বাড়ি বানাও আর মাকে আমন্ত্রণ জানাও। শারদ শুভেচ্ছা। ZPay and News 18 Network present Crypto की समझ। ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিশেষ সেগমেন্টে আপনাকে স্বাগত। জেপপে ও নেটওয়ার্ক 18 নিবেদিত ক্রিপ্টো কি সমাজ বা ক্রিপ্টোর খুঁটিনাটি। আজ আমরা ক্রিপ্টোর বাড়তে থাকা গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলবো। বিটকয়েনের বাজার দর এক লাফে বেড়ে দাঁড়িয়েছে $55,000। গত 5 মাসে বিটকয়েনের সর্বোচ্চ বাজার দর এটাই। বিশ্বে এই মুহূর্তে ক্রিপ্টো বাজারে মোট পুঁজি $1.03 ট্রিলিয়ন। এথারের মার্কেট ক্যাপিটাল এখন $442 বিলিয়ন। এই সপ্তাহে ক্রিপ্টোর মোট মার্কেট ক্যাপিটাল 27.52% বৃদ্ধি পেয়েছে। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের মোট বাজার পুঁজি $18.18 বিলিয়ন। মোট ক্রিপ্টো বাজারের যা 13%। ব্যাংক অফ আমেরিকা 20টি হাই প্রোফাইল কোম্পানিকে চিহ্নিত করেছে যারা ক্রিপ্টোর বাজারে সক্রিয়।
তালিকায় রয়েছে ওয়াল্ট ডিজনি, ফক্স কর্পোরেশন ও জেপি মর্গানের নাম। তালিকায় রয়েছে মর্গান স্ট্যানলি, সিগনেচার ব্যাংক ও ওয়ার্নার মিউজিক গ্রুপের নামও। এই সব কোম্পানি নিজেদের আর্থিক বৃদ্ধির জন্য ডিজিটাল অ্যাসেটে হাত দিয়েছে। ব্যাংক অফ আমেরিকা বলছে ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি মানে ভবিষ্যৎ। ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে আপনি স্টক থেকে বাড়ি, গাড়ি সবই কিনতে পারবেন। এমনকি এই প্রযুক্তি ব্যবহার করেই লোন নিতে পারবেন, টাকা পাঠাতে পারবেন। আর এই ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে সেশন অ্যাপে আপনার ডেটা সুরক্ষিত থাকবে। অক্সেন প্ল্যাটফর্মে তৈরি মেসেজিং অ্যাপ সেশন, এটি একটি এনক্রিপ্টেড প্রাইভেট মেসেজিং অ্যাপ। এর কোনো সেন্ট্রাল সার্ভার নেই, তাই কারো ডেটা বেচা কেনা করতে পারবে না সেশন। বিনামূল্যে সেশন অ্যাপ পাওয়া যায় অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক, উইন্ডোজ ও লাইনাক্সে। তৃতীয় কোয়ার্টারে এনএফটির বিক্রি বাড়ছে। $10.7 বিলিয়ন সার্জ রয়েছে এনএফটির বাজারে। গত 3 মাসে 8 গুণ বাড়ল এনএফটির বিক্রি। মোট বৃদ্ধি হয়েছে $10.7 বিলিয়ন। জুন অবধি মোট বিক্রি হয়েছিল $1.3 বিলিয়ন। মার্চ অবধি মোট বিক্রি $1.2 বিলিয়ন। ওপেনসিতে এনএফটির বিক্রি হয়েছে $3.4 বিলিয়ন। হিতেশ মালব্য ইটস ব্লকচেনের প্রতিষ্ঠাতা রয়েছেন এখন আমাদের সঙ্গে। স্বাগত আপনাকে। Thank you, ma'am, for inviting me in your show. It's my pleasure to be here. হিতেশজি, বিটকয়েন আবার $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাল ছিল। এই বাজার দর আগামী দিনেও কি থাকবে? बिटकॉइन की राइज के दो रीजन है। पहला फंडामेंटल लेवल पे बिटकॉइन की राइज हुई और सेकंड टेक्निकल लेवल पे। पहले अपन फंडामेंटल लेवल्स पे बात करते हैं। तो फंडामेंटल बिटकॉइन काफी स्ट्रांग हो गए, इंस्टीट्यूशनल अडॉप्शन काफी ज्यादा राइज हुआ है। अभी रिसेंटली यूएस में 5 ETF की एप्लीकेशंस फाइल हुई है और उसमें से 5 में से 1 या 2 की अप्रूवल आने के काफी हायर चांसेस है और इंडस्ट्री काफी पॉजिटिव है उसके लिए। सो दैट इज वन ऑफ द रीजन कि हमको बिटकॉइन का रिसेंटली लास्ट 2 वीक्स से राइज देखने को मिला है। बिटकॉइन ने 30% ग्रोथ रिकॉर्ड की है लास्ट 2 वीक्स में। और टेक्निकल लेवल पर अगर हम बिटकॉइन के प्राइस एक्शन की बात करते हैं तो बिटकॉइन का जो प्रीवियस रेजिस्टेंस था वो $55,000 पे था। अभी बिटकॉइन की प्राइस $55,000 के ऊपर ट्रेड कर रही है और इसके ऊपर सपोर्ट स्टेब्लिश कर रही है। ZPay and News 18 Network present क्रिप्टो की समझ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদের 2 কেজি প্যাকের সাথে 144 টাকার বালতি আর মাগ ফ্রি। স্ট্রং মানে জানা আছে মাইথন। স্ট্রং মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। তারা কিন্তু তারাই পাচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। যিনি আবার মণ্ডপ তৈরি করেন তার সঙ্গে কথা বলবো যে দিদি কতটা আনন্দিত। প্রচন্ড, আপনি দেখতে সবাই বিভৎস চিৎকার করছে, মানে আমরা ভীষণ এক্সাইটেড। পুরস্কার পাওয়ার পর কেমন লাগছে? বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। দারুণ লাগছে। আরো একজন আছে, কেমন লাগছে? দারুণ লাগছে, ফার্স্ট টাইম এলাম, দারুণ, ফার্স্ট প্রাইজ, দারুণ, অসাধারণ। অসাধারণ লাগছে, বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। দেখানোর চেষ্টা করবো যে বিশ্বনাথ আবাসন তেগড়িয়া, সেই বিশ্বনাথ আবাসনের যারা আবাসিক তারা কিন্তু এই যে সেরা মণ্ডপ এবং সেরা আবাসনের যে বিশেষ সম্মান পেয়েছে তারা কিন্তু অত্যন্ত খুশি এবং পরবর্তী সময় তারা এবারে যা পুজো করেছে মণ্ডপ সজ্জা এভাবে করেছে, আগামী দিনে কিন্তু এর থেকে বড়ভাবে কিন্তু তারা পুজো করবে এবং আরো পুরস্কার তারা আশা করছে, এমনটাই তারা জানাচ্ছে। নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা বিশেষ সম্মান পাচ্ছে নলিন সরকার স্টেডিয়ামে। তাদের পুরস্কার আমি তুলে দেবো। প্রথমেই পুরস্কার পাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। নিউজ 18 বাংলার পুরস্কার আমরা পাচ্ছি। আপনারা সবাইকে পুজোর শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজো ভালো করে কাটান, এই বলবো। এই পুরস্কার পাওয়ার পরে আগামী বছর চিন্তা ভাবনা কি? আগামী বছর চিন্তা ভাবনা ভালো কিছু করার। আমার আশা রাখবো আগামী বছর ভালো কিছু করবো, আবার আপনারা আমাকে প্রাইজ দেবেন। বুঝলাম? এইভাবেই তারা কিন্তু চেয়ার্স করছে এবং পুরস্কার পেয়ে তারা কিন্তু যথেষ্ট খুশি। সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত তারা যে পুরস্কার পাওয়ার পরে আগামী দিনে তারা যে পুজো এর থেকে অনেক বড় মাপের আরো ভালো পুজো করবে বলে এমনটাই তারা জানাচ্ছে। নিউজ 18 বাংলার প্রাণের পুজোর কলকাতার সেরা বিশেষ সম্মান পাচ্ছে বাবু বাগান এবং বাবু বাগান ক্লাবের সদস্যরা এখানে উপস্থিত আছেন।
এবং ক্লাবের সেক্রেটারি তিনিও উপস্থিত, তার হাতেই পুরস্কার তুলে দেবো এবং এই মুহূর্তে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে এবং দেখানোর চেষ্টা করবো তারা কিন্তু পুরস্কার পেয়ে যথেষ্ট তারাও কিন্তু উচ্ছ্বসিত এবং তাদের সঙ্গে আবার কথা বলার চেষ্টা করবো। দিদি, এই পুরস্কার পেলেন, কেমন লাগছে? কলকাতার মানে অ্যাচিভমেন্ট সাংঘাতিক, ভীষণ ভালো লাগে অ্যাকসেপ্ট করতে। যখন করেছিলাম ভেবেছিলাম মানে মানুষের কাছে পৌঁছানো, যেভাবে আপনারা সকলে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দর্শনার্থীদেরও অনেক ধন্যবাদ। আর কলকাতার সেরা এরকম একটা প্রাইজ পেয়ে যাব, এটা সত্যি অভিনব। নিউজ 18 বাংলার প্রাণের পুজো কলকাতার সেরা বিশেষ সম্মান পাচ্ছে মাস্টারদা স্মৃতি সংঘ ক্লাব এবং কৃষ্ণপুর মাস্টারদা স্মৃতি সংঘ ক্লাবের মহিলা সদস্যরা হাতে এই মুহূর্তে এই পুরস্কার তুলে দেবো এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো যে পুরস্কার পাওয়ার পরে কেমন লাগছে। পুরস্কার পাওয়ার পরে আমাদের তো খুবই ভালো লাগছে, আর পুরস্কার পেলে আমরা খুব উৎসাহ পাই। আশা করি আমরা আগামী বছরও আবার পুরস্কারটা পাবো, সেইভাবেই আমরা মণ্ডপ সাজাবো। সেরা বিশেষ সম্মান দেওয়া হয়েছে, সেই জন্য তারা কিন্তু ইতিমধ্যেই খুশি এবং তাদের কিন্তু অনেকটাই উৎসাহিত থাকে। নিউজ 18 বাংলা প্রাণের পুজো এবং সেই পুজোয় যে কম্পিটিশন চলেছে, বিচারকরা তারা যে মনোনীত করেছেন এবং এর মধ্যেই কলকাতার সেরা মণ্ডপের শিরোপা পাচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ এবং এই মুহূর্তে আমাদের হাতে যে ট্রফি রয়েছে সেটা আমরা তুলে দিচ্ছি এই মণ্ডপের যারা কর্ণধার, এই পুজোর যারা কর্ণধার তাদের সঙ্গে। প্রথমত হচ্ছে নিউজ 18কে আমাদের দমদম পার্ক পুজো কমিটির পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা। তারা মনে করেছেন যে আমরা এই ট্রফির যোগ্য, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। নিজেদের অজান্তেই আমাদের পাড়ার মুদি কাকুদেরকে অবহেলা করেছি দিনের পর দিন ধরে, কিন্তু যে 2-3 মাস 4 মাস প্রচণ্ড অসুবিধার মধ্যে আমরা কাটাচ্ছিলাম, সেই সময় কিন্তু যখন সব বন্ধ হয়ে গেছে এই মুদি ভাইদের জন্যই আমরা খেতে পেয়েছি। হ্যাঁ, সেই জন্য এবছরের তাদেরকেই আমরা ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছি, তাদেরকে সম্মান জানানোর চেষ্টা করেছি। ডাউনলোড টিউটোপিয়া, দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। জেলার খবর সহনিবেদন করলো বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া, দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর। সল্টলেকে ক্যাব ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। সরাসরি কথা বলবো এই নিয়ে আমার সহকর্মী অনুপের সঙ্গে। অনুপ, এবং ষষ্ঠীর দিন ঠিক রাতের বেলা যখন দমদম থেকে এক মহিলা সহ ব্যক্তি যখন জানা যায় সল্টলেকের একটি জায়গায় যাবে বলে এক ক্যাব বুক করে এবং উল্টোডাঙার কাছে এসে তারা বলে সেখানে তারা নেমে পড়বে এবং যখনই চালক উল্টোডাঙায় যায় তারা বলে সল্টলেক এডি ব্লকে তারা আবার নামবে। এই সময় যখন এই ক্যাব থেকে এডি ব্লকের দিকে নিয়ে যায় এবং 344 নম্বর যে বাড়ি, সেই বাড়ির সামনে দাঁড়ালেই কিন্তু তাকে প্রথমে যে মহিলা ছিল, এখন নাম পড়েছে কাজল বলে, কাজল রাম, সে তার কাছ থেকে সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কিন্তু মাথায় আঘাত করে। এরপরে তাকে ফেলে দিয়ে অন্যত্র কিন্তু গাড়ি নিয়ে এবং ছিনতাই করে নিয়ে চলে যায়। গোটা ঘটনা তদন্ত নামে পুলিশ অভিযোগ হওয়ার পরে এবং ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম হচ্ছে বান্টি এবং পাশাপাশি কাজল রাম বলে, এই 2 জনকে কিন্তু ডানলাপ থেকে গ্রেপ্তার করেছে। আজকে আবেদন তোলা হচ্ছে এবং নিজের হেফাজতে নেওয়ার কিন্তু আবেদনও জানানো হচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় অনুপ।
বলো দুর্গা মাই কি জয়। ভালোবেসে বাড়ি বানাও আর মাকে আমন্ত্রণ জানাও। শারদ শুভেচ্ছা। বুড়ো মাঝের নৌকায় বসে সারাটা দুপুর ছাতা খরা है দেহরা ইসন সুন্দর সাহারি আমার ভেঙে গেল না যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দিনা আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 2 কেজি প্যাকের সাথে 144 টাকার বালতি আর মাগ ফ্রি। স্ট্রং মানে জানা আছে মাইথন। স্ট্রং মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। তরুণ সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ। এক নদীর এপার ওপার মাঝখানেতে কাঁটা তার। ছিন্নমূল উদ্বাস্তুদের সমস্যার কথা তুলে ধরে বরিশা ক্লাব তাদের এবছরের ভাবনা এনেছেন ভাগের মা, এবং যে প্রতিমার অপরূপ দর্শন তারা করেছেন, যে অভিনবত্ব করেছেন, সেই কারণেই নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা প্রতিমার এই ট্রফি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। বরিশা ক্লাব যোধপুর পার্ক 95 পল্লী নিউজ 18 বাংলার তরফে প্রাণের পুজো কলকাতার সেরা পরিবেশের ট্রফি আমরা তুলে দিচ্ছি এই মণ্ডপের কর্মকর্তাদের। প্রতি বছর অভিনবত্ব থাকে, এবছরের এই চিন্তা ভাবনা, এই সৃজন কিভাবে এলো? শিল্পী ভগত সুতার তার চিন্তা ভাবনা, এবার তিনি ভেবেছেন আমাদের মণ্ডপ ভাবনা তার অস্তিত্ব। এই ভার্চুয়াল যুগে যে কৃষকদের অ্যাকচুয়ালি যে আমাদের যে কৃষকদের অবদান, আমাদের যে অন্ন যোগায়, তার কোনো মানে অস্তিত্ব নেই, সেটা অস্তিত্ব সংকটে, সেটাই শিল্পী তার নিজের ভাবনায় তুলে ধরেছেন। আনরেস্ট্রিক্টেড 21 এবছর টালা পার্ক প্রত্যয়ের যে থিম বা ভাবনা, সেই সৃজন করা হয়েছে একেবারে যে বেতের যে বিষয়গুলি রয়েছে সেখান থেকে, এবং এখানেই টালা পার্ক প্রত্যয় তাদের মণ্ডপে দেখিয়েছেন কিভাবে নির্বাধভাবে পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এবং নিউজ 18 বাংলার বিচারকরা যারা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মণ্ডপে গিয়ে পুজো দেখেছেন, মণ্ডপ দেখেছেন, সেই তাদের বিচারকের পছন্দের যে পুরস্কার সেটা তুলে দেওয়া হচ্ছে টালা পার্ক প্রত্যয়ের কাছে। নিউজ 18 হিপ হিপ হুররে, নির্বাধ আনরেস্ট্রিক্টেড 21 প্রতিবন্ধকতাকে সরিয়ে পুজো করার এই ভাবনা, এটা কোথা থেকে এলো? এটা মেনলি যদি বলেন আমাদের থিম মেকার শ্রদ্ধেয় সুশান্ত পাল, ওনারই মস্তিষ্ক। নিউজ
নিউজ 18 বাংলা সেরা আবাসন সম্মান এবং সেই সেরা আবাসন সম্মানের মধ্যে সেরা প্রতিমার তারা শিরোপা পাচ্ছেন। আমরা সরাসরি যে পুরস্কার রয়েছে আবাসিকদের হাতে তুলে দেব। দিদি, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং একই সঙ্গে অভিনন্দন, নিউজ 18 এর পক্ষ থেকে সেরা আবাসনের পুরস্কার পেলেন। সেই ছবিটা তোমাকে দেখাই, আমরা তুলে দিলাম নিউজ 18 বাংলা প্রাণের পুজো সেরা আবাসনের সেরা প্রতিমার সম্মান এবং সেই ট্রফি হাতে নিয়েই এই মুহূর্তে আবাসিকরা রয়েছেন এবং অবশ্যই আবাসিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। নিউজ 18 বাংলাকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের এই শিরোপা তুলে দেওয়ার জন্য। এটা আমাদের আসন্ন দিনগুলোতে আরো বেশি প্রেরণা যোগাবে, আরো অনেক কিছু উপহার দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা সেরা আবাসন সেরা পরিবেশ পুরস্কারে ভূষিত করা হচ্ছে লাবণী এস্টেটকে। আমরা সরাসরি সেই পুরস্কার তুলে দেব এখানকার যারা কর্মকর্তা রয়েছেন। প্রথমেই আপনাদের প্রত্যেককে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা প্রতি বছর এই আয়োজনটা করেন, এই আয়োজনটা অব্যাহত রয়েছে। সেরা পরিবেশ আপনাদের মনোনীত করা হয়েছে, বিচারকরা যারা মণ্ডপে মণ্ডপে গিয়েছেন, আবাসনে গিয়েছেন। কি বলবেন আপনাদের পুজো সম্পর্কে? কি বলবেন? আমাদের 47 বছরের পুরনো পুজো এবং প্রচুর বয়স্ক মানুষ আমাদের আবাসিক আছেন, তারা সবাই মিলে সক্রিয়ভাবে এই পুজোয় অংশগ্রহণ করেন। খুব নিষ্ঠা ভরে এই পুজোটা হয় এবং সল্টলেকে আমরাই প্রথম বড় পুজো করি। জাজেস চয়েস অ্যাওয়ার্ড আমরা তুলে দিচ্ছি মেফেয়ার রেসিডেন্সির যারা আবাসিক রয়েছেন তাদের হাতে সরাসরি আমরা এই পুরস্কার তুলে দিতে চাইছি। এবং আপনাদের পুজো মেফেয়ার রেসিডেন্সি জমজমাট চলছে অষ্টমীর দিন। আমাদের আবহাওয়াটা সবাই একদম ভক্তিময় রয়েছে। আমরা মেফেয়ার রেসিডেন্সিতে আপনাদেরও স্বাগত জানাই, আর আমরা খুবই খুশি আমরা আবাসন পুজোয় পুরস্কার পাচ্ছি। একেবারে কুচি কাঁচা থেকে শুরু করে আবাসনের প্রত্যেকে তারা কিন্তু জড়ো নিবেদন করছে